নমস্কার, আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে কিছু বলবার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে বলবো। চলুন দেখে নিই। এটা ঘটনা যেই করেছে ওকে শাস্তি হবে, 12 ঘন্টার মধ্যেই হবে। দেখলেন, এটা বাংলাদেশ বা সিরিয়ার ঘটনা নয়, এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের ঘটনা। আমরা মুর্শিদাবাদ, মালদা থেকে শিক্ষা নেই, আর শিক্ষা না নেওয়ার ফলশ্রুতি একের পর এক ঘটনা ঘটে চলেছে। এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের ঘটনা, যেখানে সারা দেশের মানুষ কালী পুজো এবং দীপাবলিতে মেতে উঠেছিল। সেই সাথে এই কাকদ্বীপের এই মানুষগুলো কিন্তু কালী পুজোয় মেতে উঠেছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা দুষ্কৃতীরা মা কালীর মাথা এবং বাবা মহাদেবের মাথা কেটে নিয়ে চলে যায়। তার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ সকালবেলা যখন দেখে, তখন তারা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং আন্দোলন শুরু করে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, পুলিশ প্রশাসনের ভূমিকা আপনারা জানেন, ন্যাক্কারজনক ভূমিকা। তার অন্যথা হয়নি। এই কাকদ্বীপেও তারা এসে যারা আন্দোলন করছিল তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু করে, মারধর শুরু করে, গ্রেপ্তার শুরু করে। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে সেই দুষ্কৃতীদেরকে কোনো রকম গ্রেপ্তারের চেষ্টা না করে তারা সাধারণ মানুষের ওপরে, সনাতনী মানুষের ওপরে এই অত্যাচার শুরু করে। এমনকি মানুষকে, এই এলাকার মানুষকে এই ছিন্ন মূর্তি, মায়ের এই মূর্তিকে বিসর্জন দেওয়ার জন্য জোড়াজুড়ি শুরু করে। কিন্তু যত সময় না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে বা ধরা পড়ছে, তত সময় এলাকার মানুষ মায়ের মূর্তি বিসর্জন দিতে রাজি ছিলেন না, তারা আন্দোলনে নেমেছিলেন। পুলিশ তখন এই মানুষের ওপর অত্যাচার শুরু করে, গ্রেপ্তার শুরু করে এবং মায়ের মূর্তিকে তারা প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন পুলিশ প্রিজন ভ্যানে মায়ের মূর্তিকে তুলছে। এতদিন আমরা পুলিশের প্রিজন ভ্যানে দেখেছি চোর, ডাকাত, দুষ্কৃতী, মার্ডারার, বিভিন্ন দুষ্কৃতীকে তুলতে। এই প্রথম, পৃথিবীর মধ্যে এই প্রথম মনে হয় আমরা দেখলাম, আমরা যাকে দেবী হিসাবে পুজো করছি, সনাতনী মানুষ যাকে দেবী হিসাবে পুজো করছে, সেই দেবী মূর্তির মাথা ছিন্ন অবস্থায় তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। জানি না এই বঙ্গদেশে, এই পশ্চিমবঙ্গে মা কালী এসে কোনো ভুল করেছিলেন কিনা। হয়তো আজকের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যেমন সনাতনী হিসাবে নিজেদেরকে খুবই
দুঃখের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছি। সনাতনীরা নিজেদের ঐতিহ্য এবং ইতিহাস টিকিয়ে রাখতে পারবে কিনা একটা প্রশ্ন চিহ্নের সামনে চলে এসছে। তেমন মাও মনে হয় এই বাংলায় এসে ভুল করে ফেলেছিলেন, সেটা মাও মনে হয় বুঝতে পারছেন। এরপরেও যদি সনাতনী মানুষের মধ্যে চেতনা না আসে, তাহলে এই ঘটনা আরও ঘটতে থাকবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হয় আমাদের প্রতিবাদ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সঠিক ব্যবস্থা নিতে প্রশাসনকে বাধ্য করতে হবে, না হলে মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার থাকবে না। আমরা বাংলাদেশেও একসময় মেনে নিয়েছিলাম, মেনে নিতে নিতে কিন্তু আজ বাংলাদেশ সনাতনী হিন্দু শূন্য হয়ে গেছে বলা যায় প্রায়। এই পশ্চিমবঙ্গেও যদি এইভাবে চলতে থাকে, তাহলে সনাতনী সংস্কৃতি, সনাতনী মানুষের সংখ্যা যেমন কমবে, সংস্কৃতিও অবলুপ্ত হবে। এই বাংলায় এই দুষ্কৃতীদের শাসন কায়েম হবে। এই বিশেষ সম্প্রদায় সেটা যেন গিলে খেতে চাইছে। তাই আপনারা ভাবুন কী করবেন। সনাতনী মানুষের এখনও সময় আছে। আমার মনে হয় 2026 সাল শেষ সুযোগ সনাতনী হিন্দুদের কাছে। তারা এই বাংলার মাটিতে থাকবে না আবার পালিয়ে যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার শেষ সময়। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। সকলকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।